শুরু করছি অসীম দয়ালু পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। আশা করি সকলেই ভালো আছেন। অতঃপর আমি রবি টেক চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হই, যার মাধ্যমে কৃষক বন্ধু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন যাওয়া যাক মূল বিষয়ের দিকে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা 22/11/2024 শুক্রবার আপনাদের অর্থাৎ কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকবে কিনা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের 2943 কোটি টাকা 1,08,95,000 কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। কৃষক বন্ধু প্রকল্পে 2024-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষকদের উদ্দেশ্যে 2943 কোটি টাকা অনুদান হিসাবে ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ 22/11/2024 শুক্রবার থেকে কৃষকদের অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হবে। কিন্তু প্রশ্ন হলো, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি 22/11/2024 শুক্রবারেই সবাই পাবে? সেক্ষেত্রে বলে রাখি, কৃষক বন্ধু প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন ঘোষণা করেন, অর্থাৎ যেদিন থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর উদ্বোধনের কথা বলেন, ঠিক সেদিন থেকে টাকা ঢুকতে শুরু হয়। এমন নয় যে একদিনেই সবার টাকা ঢুকে যায়, কারণ এটার সাথে পিএম কিষাণের একটু পার্থক্য রয়েছে। এটা পিএম কিষাণের মতো ডিভিডি ট্রান্সফার নয় যে এককালীন সমস্ত কৃষকদের অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে। এই ডিভিডি ট্রান্সফারটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রেজারি থেকে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা। এ কারণেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে একদিনে একই সাথে টাকা ঢোকা সম্ভব নয়, বা 1-2 দিনের মধ্যে টাকা ঢোকার কাজ সম্পন্ন হয়ে যাবে, সেটা বিগত কিস্তি পর্যন্ত হয়নি। কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেদিন ঢুকতে শুরু হয় সেদিন থেকে চলতে থাকে আগামী 15 দিন পর্যন্ত। তবে টাকা ঢুকতে থাকার এক সপ্তাহের মধ্যে প্রায় সমস্ত কৃষকরা টাকা পেয়ে যায়। অর্থাৎ সেই অনুযায়ী নভেম্বর মাসের মধ্যেই সমস্ত কৃষকই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবে আশা রাখছি। আবার অনেকের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে যারা নতুন বা ফ্রেশারভাবে অ্যাপ্লিকেশন করেছেন তারা টাকা পাবেন কিনা। সেক্ষেত্রে আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি যে যদি স্ট্যাটাস চেক করে দেখতে পান অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, ট্রানজ্যাকশন অপশানে আপডেট দেখায়, তাহলে তারা অবশ্যই টাকা পাবে। তবে এক্ষেত্রে একটু দেরি হলেও হতে পারে। আবার এমনও প্রশ্ন উদয় হচ্ছে যে জেলাভিত্তিক টাকা ঢুকবে কিনা। সেক্ষেত্রে আমি একটা ইনফরমেশন দিতে যাচ্ছি যে জেলাভিত্তিক টাকা ঢোকার বা জেলাভিত্তিক টাকা দেওয়ার কোনো ব্যাপার এখানে নেই। সমস্ত জায়গায় কৃষকদের টাকা দেওয়া হবে কৃষক বন্ধু লিস্ট ধরে ধরে, অর্থাৎ স্থানভেদে টাকা দেওয়ার কোনো ব্যাপার থাকে না। এক্ষেত্রে কোন জেলাকে আগে কোন জেলাকে পরে দেবে এই ব্যাপারটা কিন্তু এখানে নেই। আপনারা যারা পুরনো উপভোক্তা আছেন তারা অবশ্যই অবগত আছেন যে বিগত ইনস্টলমেন্টগুলো এভাবেই সপ্তাহখানেকের মধ্যে বা 15 দিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি সময়, যথা খারিফ ফসলের চাষ করার আগে অর্থাৎ খারিফ ফসলের চাষাবাদের জন্য, আর একটা রবি ফসলের চাষের খরচের জন্য। এই 2 মৌসুমে চাষিদের 2,000 করে মোট 4,000 বা 5,000 করে মোট 10,000 টাকা দেওয়া হয়। যাদের 1 একর জমি থেকে কম জমি তারা বছরে 2টি কিস্তিতে 2,000 করে মোট 4,000 টাকা, এবং যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি তারা 5,000 করে দুইবারে টোটালে 10,000 টাকা পেয়ে থাকে। হিসেব অনুযায়ী আপনারা এই মরশুমে চাষাবাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2,000 টাকা বা 5,000 টাকা অনুদান হিসেবে পেয়ে যাবেন আপনাদের জমির উপর বেস করে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ইনফরমেশনমূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ এগেইন।